নভেম্বর মাস, আর এই নভেম্বর মাসেই শুরু হয়েছিল আপনার 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ। এবং 22 নভেম্বর আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল সৌদি আরবের বিপক্ষে। 36 ম্যাচ আনবিটেন থেকে সৌদি আরবের বিপক্ষে হট ফেভারিট হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে আর্জেন্টিনাকে পুরো বিশ্বকাপের জন্য আপনার ফেভারিট হিসাবে ধরা হয়, কিন্তু 36 ম্যাচ আনবিটেন থেকে যখন সৌদি আরবের বিপক্ষে নামে, মেসির পেনাল্টি থেকে আর্জেন্টিনা লিড নেয়। সেকেন্ড হাফে 2টা গোল কনসিড করে আর্জেন্টিনা, ওইখান থেকে আর্জেন্টিনা ম্যাচটা 2-1 গোলে হেরে যায়। এরপরেই আপনার সমালোচনার ঝড় উঠে যে এই আর্জেন্টিনাকে দিয়ে সম্ভব না, এরা শুধু মিডিয়া হাইপ নিয়েই বিশ্বকাপে আসছে, এই আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ জেতা পসিবল না। এবং তখন যেই কথাটা আপনার সবচেয়ে বেশি ট্রলের শিকার হয় মেসি, এবং সবচেয়ে যে ডায়লগটা বা মেসিকে ট্রল করার জন্য যেই উক্তিটা ব্যবহার করা হয়, হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি। সৌদি ফ্যান বলেন বা মেসির রাইভাল ফ্যান বলেন, ব্রাজিল ফ্যান বলেন, সবাই শুধু এই একটা বাক্য দিয়েই মেসিকে ট্রল করে, হোয়ার ইজ মেসি। এবং আরেকটা জিনিস নিয়ে বাংলাদেশি যারা ফ্যান আছে তারা মেসিকে ট্রল করে যে আপনার 2 পিস খেজুর খেয়ে আর্জেন্টিনা বাড়ি যাবে। বা আমরা যারা বাংলাদেশি ফ্যান আছে আমরাই হয়তো সবচেয়ে বেশি ট্রলের শিকার হই না। তখনকার অবস্থা আসলে এমন অবস্থা ছিল যে আমি তখন যে জবটা করতাম না পারতেছি অফিসে যাইতে, অফিসে যারা ব্রাজিল ফ্যান আছিল তারা ট্রল করতেছিল, নিজের বন্ধুবান্ধব যারা ছিল তারা ফোন দিয়ে ফেসবুকে ট্রল করতেছিল। ফেসবুকে তো আসাই যাচ্ছিল না, খুবই বাজে অবস্থা, ট্রল আর ট্রল। নিউজ ফিডে দেখেন আপনার শুধু ট্রল পোস্ট আর ট্রল পোস্ট। মেসেঞ্জারে আমাদের বন্ধুরা পরিচিত যারা আছে তারা কল দিয়ে বা আপনার টেক্সট দিয়ে খোঁজ খবর নিচ্ছে যে কি অবস্থা তোমার আর্জেন্টিনার। তখনকার আর্জেন্টিনার অবস্থা বা আর্জেন্টাইন ফ্যানদের অবস্থা খুবই বাজে ছিল। আর্জেন্টিনা মোটামুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার অবস্থা। তখনকার আসলে আর্জেন্টাইন ফ্যানদের অবস্থা কেমন ছিল এটা আর্জেন্টিনা ফ্যান ছাড়া আর কেউ বলতে পারবে না। খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে। এর আগে অবশ্য মেক্সিকো আর পোল্যান্ডের ম্যাচটা যখন 1-1 গোলে ড্র হয় তখন আর্জেন্টিনার জন্য চাপটা আর একটু বাড়তে থাকে। তবে সৌদির বিপক্ষে হারের পরে মেসি আপনার সংবাদ সম্মেলনে একটা কথা বলছিলেন যে এই দলটার উপরে ভরসা রাখুন, এই দল আপনাদেরকে হতাশ করবে না। এরপরে আপনার ফ্যানদের ভিতরে আসলে আমাদের আর্জেন্টাইন ফ্যানদের ভিতরে বিশাল একটা হতাশা ছিল যে আসলে আমরা 2022 বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকেই হয়তো আমরা বাদ পড়তে যাচ্ছি। প্রথম ম্যাচে হেরে যাওয়া সৌদির বিপক্ষে, সৌদির তখন ফিফা র্যাঙ্কিং 50-এর বাইরে, এই দলের সাথে হেরে যাওয়া মানে বিশ্বকাপ আমাদের শেষ, বিশ্বকাপের যাত্রা আমাদের শেষ। মেসি আর্জেন্টিনার হয়ে হয়তো মেক্সিকোর বিপক্ষে সেকেন্ড লাস্ট ম্যাচটাই খেলতে যাচ্ছেন। পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলবে, আর্জেন্টিনা বাদ পড়ে যাবে, মেসির আর্জেন্টিনার হয়ে খেলার যাত্রাটা ওইখানেই শেষ। এই সমীকরণ নিয়ে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে। প্রথম হাফটা আসলে আর্জেন্টিনা মোটামুটি ভালোই খেলতেছিল এবং সবার ভিতরে জিতার যেই একটা আপনার তাড়না, ওই তাড়নাটা সবার ভিতরে ছিল। প্রত্যেকটা প্লেয়ার জিতার জন্য মানসিকভাবে এবং মাঠে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছিল যে এই ম্যাচটার ফলাফল যেভাবে হোক আর্জেন্টিনার দিকেই নিয়ে আসতে হবে। এই ম্যাচের আগে মেক্সিকো ম্যাচের আগে মোটামুটি আপনার মেক্সিকোর যে গোলকিপার ওসোয়া, ওকে নিয়েও আমাদেরকে ভয় দেখানো হয়েছে। ব্রাজিল ফ্যানরা, রাইভাল ফ্যানরা ওকে নিয়েও ভয় দেখাইছে যে ওসোয়া যে সিনার প্রাচীর, ওসোয়াকে বেদ করে আর্জেন্টিনা স্কোর করতে পারবে না। এরপরে প্রথম হাফটা এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত কিছু সেভ দিয়েছেন এবং প্রথম হাফটা আর্জেন্টিনা আসলে একটু নড়বড়ে ছিল। সেকেন্ড হাফে স্কলানি বেশ কিছু পরিবর্তন করেন, আপনার এনজো ফার্নান্দেজকে মাঠে নামান এবং লাউতারো মার্টিনেজকে উঠিয়ে হুলিয়ান আলভারেজকে মাঠে নামান। এই প্লেয়ারগুলোকে আসলে মাঠে নামার পরেই দৃশ্যপটটা একটু একটু করে পরিবর্তন হইতে থাকে। আর্জেন্টিনা মিডফিল্ড কন্ট্রোল করতে থাকে, অ্যাটাকিংয়ে আরও ধার বাড়ে। মেসি যে দি মারিয়ার বাড়ানো বল থেকে মেসির ডি বক্সের বাইরে থেকে একটা নিখুঁত শট, মাটি কামড়ানো শট, বলটা একটুর জন্য উপরে উঠে নেয়, মাটি কামড়ানো শট এবং ওসোয়াকে বেদ করে আর্জেন্টিনা লিড নেয়। এই লিড যখন নেয় তখন আমি রুমের বাইরে ছিলাম। রুমের বাইরে থেকে
যখন চিৎকারটা শুনি তখন ভাবতেছিলাম যে হয়তো আর্জেন্টিনা গোল কনসিড করে বসে আছে, কারণ আমরা যেখান থেকে 22 বিশ্বকাপটা উপভোগ করি আমার রুম থেকে, ওইখানে আসলে আর্জেন্টিনা গোল করলো চিৎকার চেঁচামেচি মেসি হইতো, ব্রাজিল গোল করলো চিৎকার চেঁচামেচি হইতো, এবং আর্জেন্টিনা গোল খাইলেও চিৎকার চেঁচামেচি হইতো, ব্রাজিল গোল খাইলেও চিৎকার চেঁচামেচি হইতো, এইরকম একটা পরিবেশ ছিল। তো আমি ভাবতেছিলাম যে হয়তো আর্জেন্টিনা গোল কনসিড করছে এই কারণে এত চিৎকার হইতেছে, কিন্তু রুমে এসে দেখি যে না, মেসির গোলে আর্জেন্টিনা লিড নেয়, যাক মোটামুটি একটা স্বস্তি বিরাজ করতেছে। এরপরেও একটা টেনশন, এক গোলের লিড আসলে ধরে রাখাটা কষ্টকর, এক গোলের লিড নিয়ে ম্যাচ শেষ করা যাবে না, কারণ আর্জেন্টিনা আপনার কোপা আমেরিকার দিকে যদি তাকান, সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়ার ম্যাচটাতে আর্জেন্টিনা এক গোলের লিড নিয়ে লাস্টের দিকে আরেক গোল কনসিড করে খেলাটা টাইব্রেকারে নিয়ে যায়। এরপরে হচ্ছে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল ম্যাচটাতে এক গোলের লিড নিয়ে আর্জেন্টিনা খুব চাপে থাকে, ব্রাজিল একের পর এক আক্রমণ করে, যদিও ম্যাচটা 1-0 গোলে জিতে আর্জেন্টিনা কোপা ট্রফিটা জিতে আপনার চ্যাম্পিয়ন হয়। এরপরে হচ্ছে 1-0 গোলের লিড, আপনার মেক্সিকো আক্রমণের প্রেশার আরও বাড়াইতে থাকে। শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজ আপনার 80 মিনিটের পরে এনজো ফার্নান্দেজ গোল করে এবং আর্জেন্টিনা 2-0 গোলের একটা স্বস্তির জয় পায়। এই যে মেক্সিকো ম্যাচের আগে এবং মেক্সিকো ম্যাচের পরে এই 90 মিনিট বা কিছু সময়ের ডিফারেন্স ছিল যে আর্জেন্টাইন ফ্যানরা 90 মিনিটের আগে অবস্থা খুবই বাজে ছিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে যাচ্ছে। আর 90 মিনিটের পরে হচ্ছে আর্জেন্টাইন ফ্যানরা একটু স্বস্তি বিরাজ করতেছে তাদের ভিতরে যে না, আমরা এখনো বিশ্বকাপে টিকে আছি এবং আমাদের এই প্লেয়ারদেরকে দিয়ে, এই টিমটাকে দিয়ে কিছু করা সম্ভব। আসলে এই দুই ম্যাচের এই একটা ম্যাচের আগে এবং পরে আপনার আর্জেন্টাইন ফ্যানদের অনুভূতি কেমন ছিল বা অবস্থা কেমন ছিল, এইটা আপনি এখনকার অবস্থা তো আসলে তখনকার অবস্থা এখন বলা যাবে না। আমি এখনো অনেক বেশি এক্সাইটেড ওই মোমেন্টটা নিয়ে যে কি হইতেছিল আমাদের সাথে। একটা টিম আসছে বিশ্বকাপ ট্রফি জয় করতে, কিন্তু সৌদি আরবের মতো একটা টিমের কাছে 50-এর বাইরে ফিফা র্যাঙ্কিং, ওদের কাছে হেরে বিশ্বকাপ থেকেই বাদ পড়ার সংখ্যা আপনার মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে যাচ্ছে। তো এই দুই ম্যাচের আসলে অনুভূতিটা অন্যরকম ছিল। এরপরে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করছে, আর্জেন্টিনা প্রায় প্রত্যেকটা ম্যাচই আপনার এই নকআউট ম্যাচের মতোই খেলছে। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটাও মেসি পেনাল্টি মিস করে, ওই রকম নকআউট ম্যাচের মতোই ছিল প্রত্যেকটা ম্যাচ। নেদারল্যান্ড বলেন বা আপনার সেমিফাইনালে ক্রোয়েশিয়া বলেন, ক্রোয়েশিয়ার ম্যাচটা একটু স্বস্তিতে ছিল। এছাড়া ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও আপনার আর্জেন্টিনা তো প্রায় জিতা ম্যাচ হেরেই বসেছিল। এর মাঝে আপনার রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাও শেষের দিকে একটা গোল কনসিড করে চাপে পড়ে যায়। তো আসলে পুরো বিশ্বকাপ জার্নিটাই আর্জেন্টিনার ফ্যানদের জন্য প্রেশারই ছিল মোটামুটি বলা যায়। তো ওই ম্যাচগুলো নিয়ে আসলে আলাদা আলাদা করে আলোচনা করা যাবে। এই মেক্সিকো ম্যাচের আগে এবং মেক্সিকো ম্যাচের পরের অবস্থাটা টোটালি আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটু ডিফারেন্ট ছিল। আপনার মেক্সিকো ম্যাচের আগে আর্জেন্টাইন ফ্যানরা অনেক চাপে ছিল, প্রেশারে ছিল, বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে, রাইভালদের ট্রল। মেক্সিকো ম্যাচের পরে মোটামুটি একটু স্বস্তি জাগে বা টিমের উপর একটু ভরসা জাগে যে না, এই টিমটা দিয়ে আসলে কিছু করা সম্ভব। ওইখান থেকে বিশ্বকাপ জয়, মেসির সবকিছু কমপ্লিট হওয়া। আমরা যে আর্জেন্টাইন ফ্যানরা যে আজকে বলতেছে যে আমাদের তো ফুটবল কমপ্লিট, আমাদের ফুটবল থেকে আর আসলে ছাওয়া পাওয়ার কিছুই নেই। মূলত এই মেক্সিকো ম্যাচের পর থেকেই আমাদের মূলত একটু একটু করে আশা জাগে যে এই টিমটা দিয়ে আসলে কিছু করা সম্ভব। বাকি ম্যাচগুলো নিয়ে আসলে চেষ্টা করব পরে আলোচনা করতে। তো ধন্যবাদ সবাইকে, আর আর্জেন্টাইন ফ্যানদেরকেও ধন্যবাদ যে এখন যে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে মেসির ফুটবল কমপ্লিট, আমাদের ফুটবল কমপ্লিট, এইটাতে একটা স্বস্তি আছে। ধন্যবাদ সবাইকে।